আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং নিনজা বাংলা। কুরবানি ঈদ তো চলে গেল, আর এখন সবার ঘরে ঘরে দেখা যাচ্ছে গরুর মাংস বা খাসির মাংস। আর এটা খেয়ে খেয়ে সবাই অনেকটা বোর হয়ে গেছেন, তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি খুবই মজাদার চিকেনের একটা রেসিপি। আজকে আমি নিয়ে আসছি আপনাদের জন্য আচারি চিকেন। এর জন্য এখানে আমি কিছু মশলা নিয়ে নিচ্ছি। এখানে আছে ধনে, এখানে আছে পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নটা একটু কম নিতে হবে, কারণ পাঁচ ফোড়নের ভিতরে মেথি থাকে, আর মেথিটা যদি বেশি হয়ে যায় তখন পুরা রান্নাটাই তিতা হয়ে যাবে। এখানে আছে হচ্ছে মিক্স সরিষা, সাদা সরিষা আর লাল সরিষা বা কালো সরিষা যেটাই বলেন। এরপরে আছে মৌরি, আর এখানে আছে হচ্ছে জিরা, আর এখানে আছে শুকনো মরিচ। এগুলোর এক্স্যাক্ট পরিমাণটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আর এগুলোকে এখন ভালো মতো শুকনো কোনো কড়াই বা তাওয়াতে টেলে নিতে হবে। টেলে নিতে হবে আপনার 2 মিনিটের মতো, 1.5 থেকে 2 মিনিট। মিডিয়াম টু লো হিটে এটা করতে হবে। অতিরিক্ত টাললে বা ভাজলে দেখা যাবে যে এটা পুড়ে যাবে, পুড়ে তিতা হয়ে যাবে, তখন টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। এই মশলাগুলো যখন টেলে নেওয়া হয়ে যাবে, তারপরে এটাকে কড়াই বা তাওয়া যেটাতেই করেন ওখান থেকে নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার পরে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে তারপরে ব্লেন্ডারে দিয়ে এটাকে গুঁড়ো করতে হবে। আর এখানে গুঁড়োটা বলতে গেলে একদম মিহি পাউডার করা যাবে না, অনেকটা দানা দানা থাকবে। মানে 50% বা 60%-এর মতো গুঁড়া হবে, আর বাকিটা এরকম দানা দানা থাকবে, এরকম করতে হবে। এখানে আমি অলমোস্ট 700 গ্রামের মতো চিকেন নিয়েছি। আর এরপরে সেই গুঁড়ো করা মশলা, যেটা মানে প্রথমে টেলে নিলাম, সেই মশলাটা গুঁড়ো করে এরকম হয়েছে, এটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আদা রসুন একসাথেই ছিল এখানে। এবার দিচ্ছি লবণ, দিয়ে এই মাংসটাকে মশলাগুলোর সাথে ভালো মতো একটু মাখিয়ে নিচ্ছি। আর মাংসটা মাখানো হয়ে গেলে এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এরপর এরকম একটা প্যানে আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি। যেহেতু আচারি চিকেন হবে, আচারে আমরা সবসময় সরিষার তেল ইউজ করি, এই জন্য এই আচারি চিকেনটায় সরিষার তেল দিয়ে করলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। এরপরে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো অবশ্যই দেখছেন আমি কিন্তু কুচি কুচি করে কেটে, নর্মালি যেভাবে পেঁয়াজ স্লাইস করে কাটে সেভাবে কেটে ব্লেন্ডারে জাস্ট হালকা করে একটু বিট দিয়ে নিয়েছি, যাতে এটাকে একটু কুচি কুচি টাইপের হয়ে যায়, একদম মিহি ভর্তা না। এরপরে তেলের ভিতরে পেঁয়াজটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ভাজতে হবে। ভাজতে হবে বলতে এটাকে হালকা গোল্ডেন ব্রাউন কালার পর্যন্ত নিয়ে আসতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে ঠিক এই পর্যায়ে এখানে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। দারচিনি আছে, এলাচ আছে, লবঙ্গ আছে, আর গোলমরিচ আছে কিছু। দিয়ে এর ভিতরে আবার একটা তেজপাতা এভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো মতো এটাকে ফ্রাই করে নিতে হবে, পেঁয়াজটাকে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত। দেখেন পেঁয়াজটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এখানে তেলের জন্য হয়তো বোঝা যাচ্ছে না, আমি যেরকম চাচ্ছি পুরো বেরেস্তা না, কিন্তু গোল্ডেন কালার চলে আসা শুরু হয়েছে ঠিক এই পর্যায়ে। এবার চুলার হিটটা একটু কমিয়ে দিয়ে সেই আগে থেকে ম্যারিনেট করে রাখা, মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে এবার আমি এই পেঁয়াজের ভিতরে সরাসরি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। আর এই পর্যায়ে হিটটা একটু বাড়িয়ে দিবেন। দেখুন বেশ কিছুক্ষণ এরকম নেড়েচেড়ে নিয়ে পেঁয়াজটা, মশলাগুলো, চিকেনটা সব ভালো মতো মিক্স হয়ে গেছে। এটাকে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। দেখেন কষাতে কষাতে মাংসটা অলমোস্ট 60-70% সিদ্ধর মতো হয়ে যাচ্ছে। মাংসর কালারটা দেখলে বোঝা যাচ্ছে আর কি। এরপরে আমি ওই মশলায় মেরিনেট করে রাখার যে বাটিটা ছিল, সেটার ভিতরে কিছুটা পানি দিয়ে এর ভিতরে দিলাম। এখানে অল্প পরিমাণে পানি দিলাম, কারণ এখন আমি শুকনো মশলাগুলো ইউজ করব। এরপরে এখানে দিলাম আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর জিরার গুঁড়া। জিরার গুঁড়োটা একটু কম দিয়েছি, যেহেতু আমি ওই প্রথমে গুঁড়ো করে নেওয়া মশলাগুলোর ভিতরেও বেশ অনেকটা জিরা ছিল। দিয়ে আবারও মাংসটাকে এই মশলাগুলোর সাথে ভালো মতো কষিয়ে নিতে হবে। এই আচারি চিকেনে, শুধু আচারি চিকেন না, যে কোনো চিকেন বা যে কোনো মাংস রান্নাতেই মাংস কষানোটা বেশ ইম্পর্ট্যান্ট একটা জিনিস।
আর এই আচারি চিকেনে তো অবশ্যই। এবার এটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। দেখেন কষিয়ে নিতে নিতে তেলটা অলমোস্ট উঠে এসেছে মশলা থেকে। এবার মাংসটা কষানো হয়ে গেছে। এরপরে আমি পানি দিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে, যাতে মাংসটা 100% সিদ্ধ হয়ে যায়। পানি দিয়ে একটু ভালো মতো মিক্স করে নিচ্ছি। আর এখানে আমি ঢাকনা দিব না, এভাবেই আমি ঢাকনা ছাড়াই রান্না করব, কারণ এর ব্রয়লার মুরগি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই পর্যায়ে এখানে আমি কিছু কাঁচামরিচ দিচ্ছি। কাঁচামরিচগুলো একদম আস্ত, কোনো রকম ভেঙে বা কেটে দেইনি। দিয়ে এবার এটাকে একটু মিক্স করে দিয়ে রান্না করতে হবে একদম মাংসটা 100% কুক হয়ে যাওয়া পর্যন্ত। দেখুন মাংসটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে, আর ঝোলটাও শুকিয়ে গেছে। এখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটা ঝোল রাখতে পারেন। যেহেতু আচারি চিকেন, ঝোলটা একটু কম থাকলেই বেশি ভালো লাগবে। দেখুন ঝোলটা অলমোস্ট শুকিয়ে গেছে, মানে যতটা না হলেই না, ঠিক সেই পর্যায়ে এখন আছে। আর ঠিক এই পর্যায়ে এখানে আমি এটার মেইন হিরো দিচ্ছি আমি টক আমের আচার। আপনারা জলপাইয়ের আচারও দিতে পারেন, কিন্তু আমি এখানে আমের আচারটা দিচ্ছি, আমার কাছে এটা অ্যাভেলেবেল ছিল সেজন্য। আর এখানে দিচ্ছি কিছু এরকম পাতলা করে জুলিয়ান কাট করে স্লাইস করে নেওয়া আদা। দিয়ে এটাকে ভালো মতো মিক্স করে নিতে হবে। রান্না কিন্তু অলমোস্ট শেষ, এখন জাস্ট এটাকে মিক্স করে জাস্ট হালকা কিছুটা একটু ফুটিয়ে নিলে বা বলক দিয়ে নিলেই এটা কিন্তু হয়ে যাবে। এখন রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট। আচারটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ একটু আমি এরকম জাল করে নিলাম, মাংসটা একটু হালকা ভাজা ভাজা করে নিলাম, আর আমার রান্না কিন্তু এখন একদম কমপ্লিট। আর ঠিক এই পর্যায়ে আপনারা সার্ভ করে নিতে পারবেন গরম গরম। এই মজাদার আচারি চিকেনটা কিন্তু আপনারা ভাতের সাথে তো পারবেনই, রুটি পরোটার সাথেও ইজিলি খেতে পারবেন, অনেক বেশি মজা। আপনারা অবশ্যই অবশ্যই এই সময়ে এটা ট্রাই করে দেখবেন। আর আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন আপনারা আর কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।